আসসালামু আলাইকুম গাইজ, চলে আসলাম সকাল সকাল আরেকটি নিউ ভিডিও নিয়ে। গাইজ, আজকে এত সকাল সকাল ব্লগ করার কারণ আছে অবশ্যই একটা। গতকালকে একটা মাহফিলে আসছিলাম, আমরা একটা প্রোগ্রামে আসছিলাম গতকালকে, মানে আমাদের শ্রীমঙ্গল থানার ভিতরেই প্রোগ্রামটা। গতকালকে এখানে প্রোগ্রামে আসছিলাম ভৈরব বাজার আর কি, ভৈরব বাজার থেকে অনেক ভিতরে গতকালকে এখানে প্রোগ্রামে আসছিলাম। প্রোগ্রামের ফুল একটা ভিডিও আছে, প্রোগ্রামের ফুল ভিডিও আছে, এটা আমার আরেকটা চ্যানেলে আপলোড করে দিছি, ওই চ্যানেলে দেখে নেবেন, ডিসক্রিপশনে ওই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর গাইজ, গতকালকে তো প্রোগ্রাম শেষ করে রাত্রে ভিডিও এডিট করে ঘুমিয়ে গেছিলাম। আজকে সকালে উঠে ভাবলাম ফজরের নামাজ পড়ে এখন তো একটু ঘুরতে বেরোইছি আর কি। এদিকে পাহাড়ি এলাকা, আমরা যে জায়গায় মানে প্রোগ্রামটা, পাহাড়ি এলাকা, সম্পূর্ণ পাহাড়ি এলাকা, চারোদিক একদম পাহাড়ি এলাকা। আর মানে বুঝেন না, যে জায়গা থেকে আমরা যে ভৈরব থেকে সেনজি নিয়েছিলাম, সেনজি নেওয়ার পরে একটা সেনজি মানে একটা সেনজিও মানে এদিকে আসতেছে না। সবাই বলে কোথায় যাবেন, আমরা যখন বলি কালাসরা, তাইলে সেনজি ডিবার বলে না ভাই অনেক ভিতরে পাহাড়ি এলাকা, তো সেনজি মানে এত মানে রাস্তার যে অবস্থা, একটা সেনজি আসতে চায় না। তারপর আমরা মাহফিলের যে প্রোগ্রামের যে কমিটি, ওনাকে ফোন দিয়ে বললাম যে ভাই সেনজি তো আসতেছে না। তারপর উনি একটা সেনজি ম্যানেজ করে দিছে, তারপর আমরা আসছি সেনজি দিয়া। গাইজ মানে কি, আসলে অনেক অসাধারণ যে জায়গাটা আসছি, আসলে পাহাড়ি। যদি দুঃখের বিষয়, যদি ড্রোন আনতাম, হ্যাঁ তো ড্রোন আনলে আপনাদেরকে মানে গাইজ, ড্রোন যদি আমরা ড্রোন নিয়ে আসতে পারতাম, মানে ভিউটা আমরাও দেখতাম, আপনাদেরকে দেখাইতে পারতাম, অনেক সুন্দর। ড্রোন তো এখনো কিনতে পারি নাই, ইনশাল্লাহ ড্রোনও কিনবো যদি আপনাদের সাপোর্ট থাকে। ইনশাল্লাহ আমরা ড্রোন অবশ্যই কিনবো, আপনাদের সাপোর্ট শুধু। গাইজ মানে জায়গাটা অনেক ভয়ঙ্কর, এই যে দেখেন সকালের কুয়াশার জন্য সবকিছু দেখা যাচ্ছে না। মানে এইদিকে চা বাগানটা কম আর কি, পাহাড়ি এলাকাটা একটু বেশি। চা বাগান ওইদিকে আছে, চা বাগান এদিকে পাহাড়ি এলাকা। এখন আজকে সকাল 10টায় আমাদের ক্লাস, 9:45 অ্যাসেম্বলি। আমরা 9:45-এর আগে আগে যেতে হবে বাড়িতে। এখন তারা বললো যে 10টায় সকালে খাবার দাবার করে চলে যাইবা, যার জন্য 10টার আগে, যার জন্য এখন কই একটু ঘুরি আপনাদেরকে নিয়ে, আমরা যা দেখি আপনারাও দেখেন, একটা ব্লগ করে ফেলি, যার জন্য আর কি। মানে প্রচুর ঠান্ডা লাগতে আসছে, যার জন্য মুখ গুইরে কথা বলতেছি। এই যে দেখেন না দিওটা রেখে। আবার সমতল ভূমি, এদিকে আরেকটা টিলা, আর একটা গাছ তো মনে হয় ফেরাউন থেকে লম্বা, অনেক উঁচু উঁচু গাছ। এমনিও পাহাড়ের গাছগুলো অনেক লম্বা হয়। এই যে একটা বাড়ি উপরে, অনেক উপরে। গাইস এতক্ষণ শুধু উপরে উঠছিলাম, এখন শুধু নিচে নামতেছি, জানি না কতটুকু নিচে নামবো, শুধু নিচে নামতেছি, দেখি আর কতটুকু নামা যায় নিচে। চারোদিকে শুধু টিলা, তা বাগান একটা জায়গা রাখন লাগবো।
গাইস এই পাহাড়ের উপরে কিন্তু কোনো ঘর বাড়ি নাই, চিন্তাধারা করতেছি ভবিষ্যতে এই পাহাড়ের উপরে একটা আমি খেতা করব, একটা ঘর বাড়ি নির্মাণ করব, একটা হেলিফিল্ড বানাইমু হেলিকপ্টার নামার জন্য, আর একটা রেল স্টেশন ট্রেনের জন্য। क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या প্রয়োজন মেট্রো রেল না পেট্রোল। মেট্রো রেল এখন তো বাংলাদেশে, গাইজ বাংলাদেশে তখন মেট্রো রেল উদ্বোধন হয়ে গেছে। অনেকদিন ধরে চেষ্টা করতেছে যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হচ্ছে না। বিভিন্ন মানে ইদানিং তো ভর্তি নিয়ে একটু মানে ঝামেলায় ছিলাম। ইনশাল্লাহ মেট্রো রেলে আমরা যাব, মেট্রো রেলে যাবো না, মেট্রো রেলে ইনশাল্লাহ যাবো, ব্লগ করবো, অবশ্যই ব্লগ করবো। কারণ মেট্রো রেল যেদিন থেকে উদ্বোধন হয়েছে ওদিন থেকে বাংলাদেশের যত ব্লগার আছে সবাই একরকম ব্লগ করে ফেলছে। ইনশাল্লাহ আমরাও যাবো। আমরা তো ব্লগার না, আমরা প্রথম অবস্থাতে ইনশাল্লাহ শুরু করছি, জানি না কতটুকু পর্যন্ত যাব, কিন্তু মানে মানে হেঁটে হেঁটে গজল গাওয়া যায় না বেশি। গজল রিল্যাক্স এক জায়গায় বসে মানে গাইতে হয়, হেঁটে হেঁটে গজল গাওয়া সম্ভব হয় না, মানে শ্বাস কন্ট্রোল করা যায় না। গাইজ এই জায়গার মধ্যে এখন দু একটা ফটো উঠাইমু। এই যে এই জায়গার মধ্যে জায়গাটা একটু ভাল লাগছে, অনেক ভাল লাগছে। এই জায়গার মধ্যে কয়েকটা ফটো উঠাইমু। আর আমরা অনেক মিস করতেছি আমাদের রাহিন ভাই, ফাহিম ভাই, সিয়াম ভাই, আফাক ভাই, সাইফুল ভাই, যারা যারা আছে সবাই অনেক মিস করতেছি, নুমান ভাই, তাদের সবাইকে অনেক মিস করতেছি। আসলে তারা থাকলে আরো অনেক মজা হতো। আমরা তো প্রোগ্রামে মানে আমাদের প্রতি প্রোগ্রামে তারা থাকে, আজকে তারা নাই আমাদের সাথে। আসলে মানে অনেক খারাপ লাগতেছে একদিক দিয়ে, তারা থাকলে আরো ভালো হতো। তো এটা তাদের ব্যাড লাক। গাইজ অনেক ফটো উঠাইছি, থাম্বনেলের জন্য ফটো উঠাইছি। এখন যাইতেছি, ভয় লাগতেছে মনে মনে, যদি হারায় যাই তুইলে শেষ, হারায় গেলে গুল্লা। এখন গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু অবশ্যই একটা লাগবো। চ্যানেলটি সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব না করলে তো সাবস্ক্রাইব অবশ্যই। আর মানে আপনাদের মন্তব্য জানাবেন। অবশ্যই আমরা নতুন ব্লগ করি, ব্লগের মধ্যে অনেক ভুল হয়, ভুল অবশ্যই যদি কোনো ভুল হয় ভুল ধরিয়ে দিবেন, আমি ভুল সংশোধন করার চেষ্টা করব। তুমি 7 টাকা কিনছো ভাই? চাদর অবশ্য হ্যাঁ। এটা আমার দাদির চাদর। ইস আমার চাদর নিয়ে আমার দাদি আমার দাদি গাইস, আমার দাদি গাইস ভিডিও শুরুতে আমার শরীরে আছে গাইস, সবাই গাইস ভিডিও চাদর শুরুতে আমার শরীরে আছে গাইস। চাদর দেখো একটা ফটো উঠাইছি, চাদর আমি একটা কিনলি আগামী শীত, কিন্তু তখন কিনতাম না। তোমার এই চাদর বুড়া বেড়ি চাদর আমার আর লাগে না, নেও তোমার চাদর নেই গাও। এখন পিন দিলে আপাতত আনছি যেহেতু, মানে এমনি শীত আঁকতে, কিন্তু শীত খুব ভালো আঁকতে। এটা এই যে মাইকের শব্দ আবার আসছে, এদিকে ভিতরে গেছিলাম তো অনেক ভিতরে,
যার জন্য মাইকের শব্দটা শোনা গেছে না। মানে পাহাড়ের চারিদিকে তো পাহাড়, কোন দিকে, এদিকে না এদিকে, চারিদিকে তো পাহাড়, যার জন্য পাহাড়ের কারণে মাইকের শব্দ শোনা যায় না। এখন আবার শোনা যাইতেছে। মানে পাহাড়ের এদিকে যে পরিবেশটা একেবারে নিরিবিলি পরিবেশ, কোনো সারা শব্দ নাই, শুধু পাখির শব্দ। আর বিকালবেলা আসলে অনেক কিছু শব্দ শোনা যায়, আর সকালবেলা শুধু পাখির শব্দই শোনা যায়। হাত এইভাবে রাখতে রাখতে আমার হাতে ব্যথা। ওই গয় ভাবে যা হাঁটা যা, এদিকে যা। না না এদিকে যাই, মানে ভিডিও খাটি ভিডিও তো এই জায়গা হাট মইবে, এটা তো হিসাব করে। গাইজ, আমরা আমাদের টিমকে আসলে অনেক মিস করতেছি। তারা থাকলে আসলে অনেক মজা হইতো। চিন্তা ভাবনা করতেছি আমাদের এই পাহাড়ে একটা পিকনিক দেওয়ার। আমরা তো মাকড়িছড়া বাগানে একটা পিকনিক দিয়েছিলাম ফার্স্ট ব্লগে, আমাদের ফার্স্ট ব্লগ, লাইফের ফার্স্ট ব্লগ। এর আগে ব্লগ করছিলাম, এর আগে আরো তিনটা ব্লগ করছিলাম, তিন জায়গায়। কিন্তু ব্লগের শুরুও আসছিল না, শেষও আসছিল না, যার কারণে ব্লগগুলা আপলোডও করি নাই। এডিট করছিলাম একটা, আপলোড করি নাই। বাগানের ব্লগটাই ফার্স্ট ব্লগ, আমরা সবাই একসাথে। বাগানের ব্লগটা আসলে অনেক ভালো লাগছে আমার। ধরো অবশ্য ভিডিওর মাধ্যমে সব কিছু আমরা তুলে ধরতে পারি নাই, কারণ এরকম ভিডিওগ্রাফার আমরা কেউ না, যার মধ্যে যে ভালো মোবাইলও ভিডিও করার মতো নাই, যার জন্য ভিডিওর মাধ্যমে আমরা তেমন ভালো করে তুলে ধরতে পারি নাই। এটি আমাদের ফার্স্ট ব্লগ আছিল। মানে এদিকে চা বাগান হইলে আর ভালো হতো। চা বাগান তো ওইদিকে, চা বাগান তো এমনি আমরা প্রতিনিয়তই দেখি, কারণ চায়ের দেশে আমাদের জন্ম। মানে অনেক জায়গায় আছে অনেক মানুষ যে তাদের কয়েক জেলার মধ্যে কোনো চা বাগান নাই। আমাদের তো এরকম না, আমাদের তো গড়তি বাড়ির চা বাগান, গড়তি বাড়িরই পাহাড়। আমাদের শ্রীমঙ্গল আসলে অনেক ঐতিহ্যবাহী। যে শ্রীমঙ্গলের যে চাকন্যা যে স্ট্যাচুটা রয়েছে, এটার মধ্যে অনেক জায়গা থেকে মানুষ আসছে এটার মধ্যে ফটো তোলার জন্য। এটা তো আমাদের গড়তি বাড়িরই এটা। আর গাইস, আমাদের শ্রীমঙ্গলে যে চায়ের খন্ডাটা আছে, চায়ের খন্ডাটার মধ্যে আমরা যাইমু। আর আপনারা যদি সাপোর্ট করেন তো আমরা চায়ের গাইস, এখানে একটা ব্লগ অবশ্যই করব, কারণ সব জায়গা থেকে মানুষ আসে আমাদের এই জায়গায় ব্লগ করে। মানে কয়েকদিন আগে উমর ভাই আসছে, উমর ভাই কয়েকদিন আগে আসছে, এখানে ব্লগ করছে। এখানে মানে আসছিল, তারা একটা ব্লগ করে গেছে, কিন্তু আমাদের বাড়ির পাশে, আমরা এটা নিয়ে ব্লগ করি না। মানে আমাদের এটা গুরুত্ব কম, এই জায়গাটার গুরুত্ব কম, কিন্তু অন্যান্য জায়গার অনেক গুরুত্ব, অন্যান্য জায়গার মানুষের অনেক গুরুত্ব। তো এই জায়গায় অবশ্যই একটা ব্লগ করবো। কত নাম্বার ব্লগ সেটা জানি না, অবশ্যই ব্লগ একটা হবে। Guys, এই যে খালাসরা বিট, আরো 3 কিলোমিটার রাস্তা হাইটে যেতে হইব। মানে রাস্তা কিন্তু আঁকাবাঁকা রাস্তা, 3 কিলোমিটারই পুরো। আর মাইকের শব্দ ঠিকই আসতেছে, কিন্তু মানে এখানে একটা মাইক দিছে তারা, মাইকের শব্দ আসতেছে। আর 3 কিলোমিটার হাঁটতে হবে, পুরো 3 কিলোমিটার। একটা বাইসাইকেল থাকলে অনেক ভালো হতো গাইস। আমরা আফসার ভাইয়ের বাইসাইকেল থাকলে, আফসার ভাইকে তখন পরিচয় করে দেই নাই। আফসার ভাইও আছে আমাদের সাথে। অবশ্য ফার্স্ট ব্লগে আফসার ভাই যাওয়ার কথা ছিল, কিন্তু আফসার ভাই যায় নাই একটা সমস্যার কারণে। আর বাকি ব্লগগুলোতে তো আফসার ভাই বাড়িতে ছিল, বাঙালি ভাত। বাকি ব্লগগুলোতে আফসার ভাই বাড়িতে ছিল। আফসার ভাই যদি হইতো আরো ডাবল মজা হইল না, নিশ্চিত আরো ডাবল মজা হইল না। ইনশাআল্লাহ আমাদের মামু, আমরা মামু, আফসার মামু, সোজা কথা। আপনারা মামু হিসাবে পরিচিত থাকবেন, আফসার মামু। আমাদের নেক্সট কোন ব্লগে মামুকে নিয়ে আসবো অবশ্যই। মামুর সাথে অবশ্যই পরিচয়, মামুর সাথে পরিচয় না হলে তো মানে মামুর সাথে। গাইস, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা এখানে স্টপ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, মানে কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর আমাদের গাইস কিছুদিনের ভিতরেই 1000 সাবস্ক্রাইব হিট করবে ইনশাআল্লাহ। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা যদি আমাদের সাথে থাকে, আমরা 1000 কি 1 লাখ কি মিলিয়নও ক্রস করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।